উফ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠেই আঁতকে ওঠার মতো একটা খবর শুনলাম। খবরটা কি? বাংলাদেশে আরেকটি যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, এরকম একটা খবর। কি সেটা? পুলিশ, আনসার, সেনাবাহিনী, বিমান বাহিনী, তারপরে নৌবাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং ভারতের বাহিনী, এই সম্মিলিত যৌথ বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে বাংলাদেশ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, জোর করে যারা ক্ষমতায় বসে আছে তাদেরকে হটানো, বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করা, এটাই উদ্দেশ্য। তো এটা কেন ঘটলো, এর পেছনের কাহিনী আমরা একটু জানার চেষ্টা করি। আমি এর আগে অনেক ভিডিওতেই বলেছি, আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশকে যদি আপনি সঠিকভাবে চালাতে যান তাহলে অবশ্যই রাজনৈতিক সমঝোতা দরকার। রাজনৈতিক সমঝোতা ছাড়া যদি বাংলাদেশকে চালাতে যান তাহলে বাংলাদেশকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারবেন না, গ্যারান্টি দিলাম। কারণ বাংলাদেশে বিএনপি করে প্রায় 6 থেকে 7 কোটি মানুষ স্থায়ীভাবে, আওয়ামী লীগ করে 7.5 কোটি থেকে 8 কোটি মানুষ, মানে সমর্থক, আর বাকিগুলো হলো সুইং ভোটার বা সুইং সমর্থক। এদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কথা আপনি চিন্তাই করতে পারবেন না। তাইলে এই যে বর্তমানে যে সমন্বয়ক যারা আছে তারা যে বলতেছে যে আওয়ামী লীগকে চায় না, বিএনপিকে চায় না, ছাত্র দল নিষিদ্ধ, ছাত্র সংগঠন নিষিদ্ধ, এমনকি ছাত্রলীগকে তো কিছুদিন আগে নিষিদ্ধই করা হলো। এভাবে নিষিদ্ধ করলে হয় কি, এই যে বিভিন্ন মিটিং হচ্ছে, জুম মিটিং, বিভিন্ন গ্রুপে মিটিং, টেলিগ্রামে মিটিং, এগুলো কেন হচ্ছে? কেন সংগঠিত করার চেষ্টা করতেছে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য যে বাম রাজনীতিক? তারা বাংলাদেশে তাদের বাড়ি, তাদের জন্মস্থান, তাদের তো বাংলাদেশে টিকে থাকতে হবে নাকি? আপনি নিষিদ্ধ করে দেন, তারা কই যাবে? বাংলাদেশ জাতির একটাই ধর্ম, বিশেষ করে আওয়ামী লীগের, তারা কিন্তু যুদ্ধ করে টিকে থাকতে জানে। সুতরাং এই সরকারের কাছে আমার কথা তাদের পৌঁছায় কিনা জানি না, একটা আবেদন থাকবে, আপনারা এইসব মানে বন্ধ করার রাজনীতি, নিষিদ্ধের রাজনীতি বাদ দিয়ে আপনারা সঠিক মানে রাইট ট্র্যাকে চলে আসেন। আওয়ামী লীগ থেকে যারা ভালো মানুষ তাদেরকে আপনি রাজনীতিতে নিয়ে আসেন, ডাক দিয়ে নিয়ে আসেন, সংলাপ করেন তাদের সাথে। তাদের রাগ, গুস্সা, তাদের মনের ভেতরের জ্বালা যন্ত্রণা একটু কমান। নাইলে কিন্তু বাংলাদেশে ব্যাপক লোক কিন্তু পুলিশে আছে, ব্যাপক লোক আনসার, সেনাবাহিনী, মানে আওয়ামী লীগের, এরা মিলে যদি হুট করে দেখবেন একদিন চাকরি ছেড়ে চলে গেছে, গিয়ে বাংলাদেশের সাথে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা যুদ্ধ করতেছে। আপনারা যেমন বলতেছেন দ্বিতীয় স্বাধীনতা, তারাও যদি এরকম একটা যুদ্ধ শুরু করে দেয় আন্ডারগ্রাউন্ডে গিয়ে, টিকতে পারবে না তো। তো বাংলাদেশ, সর্বোপরি বাংলাদেশ একটা মানে ভয়ঙ্কর একটা বিপদের মুখে পড়বে। এর থেকে আমাদেরকে বাঁচতে দিন। আমরা নর্মাল মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা শুধু কথাটুকু বলতে পারি আর আপনাদেরকে সচেতন করতে পারি। সুতরাং একটু গভীরভাবে চিন্তা করেন, হুটহাট এসব কথা না বলাই ভালো। এই যে সরকারে আছেন নাহিদ, আসিফ, তারপর সারজিৎ, হাসনাত, হান্নান মাসুদ, এই 4-5 জন হুটহাট কী বলে আর তারপর দিন হামলা শুরু হয়ে যায়।
আবার তারাই বলে আমরা তো হামলা করতে বলি নাই, এগুলো হামলা করা খারাপ। এই প্রথম আলো উদাহরণটা নিই। সারজিৎ, হাসনাত, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তা আসিফ আসিফ মাহমুদ, এরা সবাই বলছে এরা নাকি আওয়ামী লীগের দালাল। কে? ডেইলি স্টার এবং প্রথম আলো। তারপরের দিনে হামলা হইল। হামলা হওয়ার পরে নাহিদ ইসলাম কি বলল? পত্রিকা অফিসে হামলা, এটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশে কাম্য নয়, এটা গণতন্ত্রের জন্য হুমকি, এটা বাংলাদেশ যে বর্তমান সরকার, এটা আমরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করব না। আরে ভাই, তোমরাই তো ঘোষণা দিলা আগের দিন। এক এমপির কথা শুনছিলাম 5 বছর আগে, উনি নতুন এমপি হয়েছে, হওয়ার পরে ওনার গাড়ি কিনছে, গাড়ির এসি কাজ করতেছিল না। এর জন্য পাশে বসে থাকা এক ছোট নেতাকে বলছিল, এই গাড়ি, যে ওই যে ও মনির নামে একটা ছেলে গাড়ি দিছে, এই গাড়িটা তুই একটু দেখিস তো, এসি কাজ করে না, ওরে পারলে দু একটা থাপড় টাপড় দিয়ে দিস। পরবর্তীতে পরের দিন সকালে শুনি সেই যে গাড়ি কিনে দিছে, যে গাড়ির এসি কাজ করে না, সেই মনিরের হাত পা ভেঙে দিছে। সুতরাং ওপর মহলের যারা দায়িত্বপ্রাপ্ত, তাদের ছোট্ট একটা কথা নেতাকর্মীরা বা ওই তাদের যে অনুসারী, তারা যে কিভাবে নেয় এই জিনিসটা ভাবতে হবে। তাদের একটা থাপ্পড় মানে তারা মনে করে যে আমারে হাত পা ভাঙিয়ে দিতে বলছে বা খুন করতে বলছে। সুতরাং ওইভাবে কথা বলতে হবে, দায়িত্বশীল জায়গায় থেকে। নাইলে তো বাংলাদেশের সামনে মানে খুব খারাপ অবস্থা বিরাজ করতেছে। ভারত যদি স্যাংশন দেয় সব বিষয়ে, বাংলাদেশ টিকতে পারবে? জীবনেও না। ঠিক আছে, ভারত আমাদের ভালো চায় না, ওকে, কিন্তু মনে মনে রাখেন, প্রকাশ করেন কেন? কারণ ইন্টারনেটের যুগ, সব চলে যায়। এটা একটু ভেবে দেখেন, নাহলে বাংলাদেশে খুব শিগগিরই যুদ্ধ লাগবে। আমি নিশ্চিত। সকালে ঘুম থেকে উঠেই এই জিনিসটা খেয়াল করলাম, তো বিভিন্ন মিডিয়ায় এই তথ্যটা দিছে যে সম্মিলিত আক্রমণের পরিকল্পনা চলতেছে, পুলিশ, র্যাব সবাইকে নিয়ে। অসম্ভব কিছু না। একটু ভাবি তো বাংলাদেশকে নিয়ে, একটু হলেও চিন্তা করি, অসম্ভব কিছু না। ভালো থাকবেন, বাংলাদেশের দায়িত্বে যারা আছেন বাংলাদেশকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।